এরপর একটা পরস্পর লম্ব, তাহলে ডট শূন্য। এখন নদীর ওখানে। আচ্ছা, এই 7 নাম্বারটা দেখো, ওয়াই অক্ষের সাথে মধ্যবর্তী কোণ কত? এটা হবে, যদি cos থিটা বলি, cos থিটা সমান এ ভেক্টরের মনে করো ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে এ ওয়াই অর্থাৎ জে ক্যাপের সহগ, আর নিচে হবে এ ভেক্টরের মান। এটা হলো সূত্র। তাহলে ওয়াই অক্ষের সাথে এটা, এক্স অক্ষের সাথে তাহলে কি হবে? এই ক্যাপের সহগ, বুঝতে পারছো? নিচে এ ভেক্টরের মান। 7 নাম্বারে তোমার বলছে ওয়াই অক্ষের সাথে মধ্যবর্তী কোণ, তাহলে জে ক্যাপের সহগ হচ্ছে 0। cos থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা, এটা কোন সূত্র থেকে আসছে? এই সূত্রটা তুমি সরাসরি ইউজ করতে পারো। এখন যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে তোমার, আমরা এখানে করতেছি এ ভেক্টর আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ, তাহলে ওয়াই অক্ষ মানে কি? জে ক্যাপ। হুম। তাহলে এ জে cos থিটা, তাহলে জে মানে কি 1, জে এর মান হচ্ছে 1, আর এ ডট জে মানে হচ্ছে শুধুমাত্র জে ক্যাপের সহগ। বুঝতে পারছো? হুম। তাহলে এখান থেকে মূলত নদী নৌকা। বুঝতে পারছি। মানে 12 নম্বর একটা বুঝতে যে দুটি সমান মানের ভেক্টর যদি বিন্দুতে ক্রিয়াশীল হয়, এদের লব্ধি মান যে কোনো একটি ভেক্টরের সমান, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কোন পেজের বড়? ওটা দেই নাই নাকি? না, একটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে বসে লব্ধির মান। আচ্ছা, এটা ছবি সবে এটা একটু মুখস্থ করে রাখো, কারণ ক্যালকুলেশন করতেও পারো কিন্তু টাইম কনজিউমিং। যদি একটা ভেক্টরের মান পি আর একটা ভেক্টরের মানও পি হয়, সমমানের যেহেতু, তাহলে 120 ডিগ্রিতে কি হবে? এটা যদি তুমি ক্যালকুলেশন করো তখন পাবো আর ইকুয়াল পি, অর্থাৎ লব্ধির মানও ভেক্টরের সমান। হুম। আচ্ছা, মানে 120 হ্যাঁ, তাহলে 120 সবসময় হবে। হয়ে গেছে। হম। এরপর 14 নম্বর। এখানে তুমি এ ভেক্টরের সাথে 2 গুণ আর বি ভেক্টরের সাথে 3 গুণ করে বিয়োগ করবে। তো একবারই করতেছি, তাহলে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস, এটুকু বুঝছো? হ্যাঁ। এখন এরপরে যা আছে, তাই 2 থেকে 9 বাদ দিলে -7i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 14k ক্যাপ, তাহলে এর মান কি? স্কয়ার করে যোগ করে রুট করে দেবো পারবো। এরপর তারপর নদী নৌকা। ওকে, নদী নৌকা।
উম নদী নৌকার তোমার আমরা সাধারণ যে সূত্রটা পড়ছি সেটাই আসলে মানে সমান সামান্তরিকের যে সূত্র সেটাই আসলে আমরা ইউজ করি। মনে করো স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, এটা আলফা কোণে আছে, আলফা কোণে নৌকা চালাচ্ছি, তাহলে আমাদের লব্ধি কি হবে? এটা আর এর লব্ধির দিকটা হবে, আমরা সাধারণত স্রোতের দিকের সাথে দিকটা কাউন্ট করি, তাহলে বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। এটা এই দুটো জিনিস আমরা সবসময় ইউজ করতে পারবো। আর আরেকটা হচ্ছে টাইম, টি ইজ ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। এই জিনিসগুলো আমাদের সব সময়ের জন্য প্রযোজ্য। এখন আমাদের নদী নৌকার মধ্যে আরো কিছু শর্ত দিয়ে দেয়, যেমন সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় মানে কি? টি মিনিমাম। হুম। টি মিনিমাম হলে সাইন আলফার মানটা কি হবে? ম্যাক্সিমাম। হ্যাঁ। এখন সাইন আলফার মানটা হবে 1, নেক্সট সাইনের মান সর্বোচ্চ 1 হইতে পারে, তাহলে আলফার মান কত? এটা লিখবি, 90। টি মিনিমাম ইজ ইকুয়াল ডি বাই ভি। আলফার মান যদি 90 হয়, তাহলে এখন আমরা লব্ধি তুমি যদি বের করতে চাও বের করতে পারো, যে লব্ধি আমাদের এখানে আর বা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ লিখলাম, তখন এটা cos 90 বসাই দিলে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার চলে আসবে। এটুকুই জাস্ট। আর তুমি মানে যদি ডি এখন কি দেওয়া থাকবে কোশ্চেনে? কোশ্চেনে দেওয়া থাকবে অথবা টাইম দেওয়া থাকলে ডি বের করতে বলতে পারে। সর্বনিম্ন সময় হলে মানে আলফা ম্যাক্সিমাম কেন হয়? কারণ ডি নির্দিষ্ট ভি নির্দিষ্ট, তাহলে সাইন আলফা ম্যাক্সিমাম। ভর যদি ম্যাক্সিমাম হয় তাহলে টাইম মিনিমাম হবে না? মানে টি মিনিমাম কখন হবে? যখন আমাদের সাইন পরের মান আলফা বেশি থাকে। সর্বোচ্চ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে সর্বনিম্ন সময়ের জন্য এইটুকুই, ডি বাই ভি। আর আরেকটা জিনিস খুব কম আসে, এডমিশনে সাধারণত লাগে, সেটা হচ্ছে যে আমাদের ডি হচ্ছে এইদিকে, আর আমাদের নৌকাও চালাইতে হবে লম্ব বরাবর, স্রোত যাচ্ছে এইদিকে, কিন্তু আমাদের লব্ধিটা যাবে কিন্তু এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর গেলে আমরা হ্যাঁ। অনুভূমিক ভাবে এক্স দূরত্ব যাব, তাহলে আমরা টি সমান কি বলতে পারি? ডি বাই ভি অথবা এক্স বাই ইউ। তাহলে এইটুকুও ইউজ করতে পারো, মানে কোথাও যদি প্রয়োজন পড়ে তাহলে এটা শুধুমাত্র সর্বনিম্ন সময়ের জন্য। ক্লিয়ার? আচ্ছা। হুম। আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্বের জন্য আমাদের কিভাবে নৌকা পার হইতে হবে, নদী পার হইতে হবে? একদম সোজাসুজি লম্ব বরাবর না? তাহলে আমাদের হ্যাঁ। নৌকা চালাতে হবে কোন দিকে? অন্য একটা অ্যাঙ্গেলে, যাতে করে লব্ধিটা এইদিকে হয়। হুম। অর্থাৎ কি, আমাদের লব্ধি কোণ 90 ডিগ্রি, tan 90। তাহলে এখান থেকে আমরা পাবো ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা হচ্ছে কত কোণে চালাতে হবে কতক্ষণে সেটা। চালাবো? বুঝতে আর পারছি। তখন তোমার টাইম কি হবে? তুমি এখান থেকে আলফা বের করে বসায় দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ডি বাই ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা হচ্ছে তোমার লব্ধি কোণ, মানে লব্ধি বেগ চলে আসবে। তবে আমরা সাধারণত এটা ইউজ করি। এটাই হচ্ছে নদী নৌকার মোটামুটি কনসেপ্ট। আর এখানে তোমার সর্বনিম্ন সময়ে তুমি, আচ্ছা সরি, সর্বনিম্ন সময় যে এখানে ডি বাই ভি সাইন, আর তোমার লব্ধি যদি করো
লব্ধিতে লিখেই দিছি, এটা হচ্ছে লব্ধি বেগ। আর এখানে লব্ধি বেগ কি, ডাব্লিউ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ক্লিয়ার সম্পূর্ণটা? ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে কোন? কোন তুমি, আচ্ছা এখন প্রুফটা হচ্ছে এরকম যে আমরা এখানে আলফার মানটা বসাই দিতেছি, কজ আলফার মান। কজ আলফা কি, মাইনাস ইউ বাই ভি। এটা হুম, যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার। এখন তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কি ধরনের, কোন সূত্র কখন ইউজ করবা আর কোন শর্ত দেওয়া আছে তার উপর। আশা করি পারবা এখন। আরেকটা এখান থেকে আসে যে কি, যে ছাতা কি করে ধরতে হবে? ছাতা, বৃষ্টি পড়ে, যদি বাতাস না থাকে বৃষ্টি সরাসরি এভাবে পড়ে। আর মনে করো ব্যক্তি যাচ্ছে এইদিকে, তাহলে ভি ম্যান ভি রেইন। মনে করো ব্যক্তি যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে তোমাকে ছাতা ধরতে হবে কি, ওই যে আমাদের লব্ধিটাই। লব্ধি সমান কি, আমরা যদি ভি আর এর সাপেক্ষে কোনটা নেই, 90 ডিগ্রি। 90 যেহেতু, তাহলে আর ওইটা পরের লাইনে থাকবে না। 90 ডিগ্রি বসাই দিলে ভি এন বাই ভি আর, তুমি সরাসরি এটা ইউজ করতে পারো। তাহলে এখান থেকে তুমি কোনটা পেয়ে যাবা। হুম, আর এই কোনটা হবে উলম্বের সাথে কোণ। বুঝতে পারছি। বইয়ের কি মানে প্রবলেম দাগাই রাখছো যে এই টপিকের উপর? হুম, এরপর হচ্ছে যে ভেক্টর ক্যালকুলাসের 3টে অপারেটর আছে না, ওইটা। আচ্ছা, ভেক্টর ক্যালকুলাসের প্রথমেই তোমার আসে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলারের সাথে, এইটা হচ্ছে ন্যাভলা অপারেটর বা ভেক্টর অপারেটর। এটার চিহ্ন হচ্ছে এরকম। এখন এটা যদি কোনো স্কেলার প্রোডাক্টের সাথে গুণ হয়, মনে করেন স্কেলার প্রোডাক্ট হচ্ছে 5, তাহলে কি হবে, স্কেলার প্রোডাক্টটা প্রত্যেকটার সাথেই গুণ। হুম, এটা করলেই তুমি গ্রেডিয়েন্ট পেয়ে যাবে। গ্রেডিয়েন্ট আর পাবো। আর যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে, মনে করো 1 2 1, এরকম কোনো পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এক্স ওয়াই জেড এর মান বসাই দিলে মান পেয়ে যাবো। আর গ্রেডিয়েন্টের তাৎপর্যটা পড়ে নিবা যে ওখানে বলা আছে কোন একটা স্কেলার ক্ষেত্রে সর্বোচ্চ পরিবর্তনের দিক নির্দেশ করে। আর গ্রেডিয়েন্ট, ন্যাপলা অপারেটর কি করে বা গ্রেডিয়েন্ট কি করতেছে, এখানে স্কেলারকে ভেক্টরে পরিণত করতেছে। হ্যাঁ, এরপরে ডাইভারজেন্স হচ্ছে ডট প্রোডাক্ট। মনে করো ভি ভেক্টর, ভি একটা ভেক্টর, তাহলে কি হবে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করি, আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ। হ্যাঁ, আচ্ছা, ঠিক। এই যে, আর এখানে কিন্তু ক্যাপ দিবা না হলো। আর ডাইভারজেন্স তোমার কি নির্দেশ করে, এর গুরুত্ব হচ্ছে যে এটার মান যদি পজিটিভ আসে তখন উৎস বা ঘনত্ব হ্রাস, হোক বৃদ্ধি, জিরো আসলে
সলিনয়েড। ক্লিয়ার? বুঝতে পারছি। আরেকটা আছে যে কার্ল। কার্ল আচ্ছা, ডাইভারজেন্স কি করতেছে, আমাদের ভেক্টরকে স্কেলারে পরিণত করতেছে। হুম। আর কার্ল কি করতেছে, কার্ল যেহেতু ক্রস গুণন, তাহলে ভেক্টরকে ভেক্টরেই রাখবে। কার্লের ক্ষেত্রে আমরা তো নেবুলাই পয়েন্টার হচ্ছে এটা, আর ভি ভেক্টর তো যে কোনো একটা হবে, তখন আমাদের কার্ল কিভাবে পাবো, নির্ণয় পদ্ধতিতে। আর কার্লের গুরুত্ব বইয়ে দেওয়া আছে। তুমি যেহেতু পরীক্ষার্থী, সেই জন্য তোমাকে একদম গভীর থেকে ডিটেলস পড়াইলাম না। আমি সাধারণত ফার্স্ট ইয়ারদেরকে একদম ডিটেলস পড়াই দিই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লেট, কিন্তু আপাতত তোমার টাইম কম, সেহেতু আমি একটা শর্ট রিভিউ দিয়ে দিলাম। আমি এটা পড়েছি ডিটেলস, ভুলে গেছিলাম। ওকে, আমি একটা শর্ট, সেজন্য তোমাকে একটা দ্রুত শর্ট রিভিউ দিয়ে দিলাম। ওকে, আবার জয়েন করতে হবে, টাইম শেষ। ওকে। আচ্ছা, দেখো, এফ বলে যদি আমরা গুণ টানি, তখন অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা। আর থিটা কম হলে আমাদের এফ কস থিটা বা অনুভূমিক উপাংশটা বেশি হবে, তখন আমাদের নৌকা দ্রুত চলবে বা সময় কম লাগবে। আর যদি থিটা আমরা বাড়াই দিই, তখন এফ কস থিটা কম হবে, তখন অনুভূমিক উপাংশ কম হবে, আর এর ফলে আমাদের একটু নৌকা ধীরে চলবে। আর এটা কিসের উপর আবার নির্ভর করতেছে, দড়ির উপর। দড়ি যত লম্বা হবে, মনে করো পার এখানে একটা আছে, একটা লোক এখান থেকে টানতেছে হুম। আর একটা লোক এখান থেকে টানতেছে, তাহলে কার জন্য থিটার মানটা কম, যে দূরে থেকে টানতেছে। তাহলে দড়ি যত বড় হবে, হ্যাঁ। আমাদের নৌকা চালানো তত সহজ। ঠিক আছে, এখন তোমার যদি প্রশ্নে এফ থিটা এগুলোর মান দেওয়া থাকে, তুমি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারো। অনুধাবনে আসলে ওই ব্যাখ্যা এভাবে একটু চিত্র এঁকে আমি যে কথাগুলো বললাম সেগুলো একটা লিখে দিতে হবে। বুঝতে পারছো? আর যদি বলে বিভিন্ন বেগে বেগের কাছে বৃষ্টির বেগ কত হবে, সেক্ষেত্রে কি আমার বেগের মান অনেকগুলো দেওয়া থাকবে? এখন সেটা তো প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি তোমার বাতাস না থাকে, তাহলে সব সময় ওই একই সূত্র। বাতাস না থাকে বা ওকে। অ্যাঙ্গেল করে না থাকে, তখন তো আমাদের বৃষ্টি পড়বে নিচের দিকে, আর মানুষ যাবে এইদিকে, কারণ বৃষ্টি সবসময় সরাসরি নিচের দিকেই পড়ে। আর যদি তোমার অ্যাঙ্গেল দেওয়া থাকে কোনো একটা, মনে করো বৃষ্টি বললো যে বৃষ্টি বাঁকা পড়তেছে, মানুষ এইদিকে যাচ্ছে, থিটা দেওয়া আছে, এটা আলফা দেওয়া আছে মনে করো, তখন তো তুমি সূত্র তো জানোই, যে এটা যদি ধীমে ধীরে, তাহলে মানুষের সাথে বুঝতে যদি পারছি। আমরা ইয়ার সমান সাইন কোশ্চেন উত্তরে লিখে দিতে হবে কোনটার সাথে অ্যাঙ্গেল তুমি বের করছো, কার সাথে, কার সাপেক্ষে। ওকে। এমসিকিউ তে কি মানে এমসিকিউ বইয়ে দাঁড়ানো আর কোনো প্রবলেম আছে? না, ওগুলো তো সব টর্ক, ওগুলা নিয়ে মিলিয়ে। উম, আরেকটা কোশ্চেন আছে যে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল কিনা, এটা কি করে বুঝবো? ওই যে কার্ল করে তোমার, যদি, আচ্ছা, কার্ল যদি শূন্য হয়, কার্ল শূন্য হলে এটা হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে কি, এর শক্তিটা তুমি বলতে পারো সংরক্ষণশীল। আর শূন্য ছাড়া যা কিছু হবে তার জন্য এটা হচ্ছে ঘূর্ণনশীল আর অসংরক্ষণশীল। বুঝতে পারছো? তাহলে হুম। তোমাকে কার্ল বের করতে হবে, কার্ল বের করলে তুমি শূন্য আসলে অঘূর্ণনশীল, শূন্য না আসলে ঘূর্ণনশীল। আর আরেকটা জিনিস আছে যে আহ, তোমার কৌণিক বেগের
কার্ল রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণ। ওখানে এই টাইপের একটু ছোট ছোট প্রশ্নগুলো এমসিকিউর জন্য করে রাখিও। তারপরে গ্রেডিয়েন্টের কার্ল এটা শূন্য কিভাবে হয়। হবে? বুঝলাম না কোনটা, বুঝিনি। কোনটার কথা বললাম? এই দুইটাই, যে দুটো বল। আচ্ছা, এই দুইটা তো তোমার আহ, তোমাদের আসলে লাগে না, এগুলো আমরা অনার্সে এর প্রুফটা করছি। তোমার আপাতত প্রুফটা লাগবে না, শুধু এই দুইটা এমসিকিউর জন্য করে রাখো। আর আমি তোমাকে এইটুকু শুধু বলতে পারি যে গ্রেডিয়েন্টের কার্ল শূন্য। দেখো, এখানে আমরা স্কেলার হচ্ছে ফাই, এর কার্ল করলে আমরা কি পাবো, গ্রেডিয়েন্ট করলে কি পাবো? ভেক্টর না? হ্যাঁ। সার্লের গ্রেডিয়েন্ট। এক সেকেন্ড। একটা ছিল যে আমাদের কার্লের গ্রেড, কার্লের ডাইভারজেন্স, এই যে বই আসলে এটা ছিল। এটা হচ্ছে শূন্য, আর একটা আছে যে ভি ইজ ইকাল টু ওমেগা ক্রস আর, বা এটা আমরা এটা ইউজ করছি ফোর্থ চ্যাপ্টারে, ভি ইজ ইকাল টু ওমেগা ক্রস আর। আর ওইটা ইউজ করলে আমাদের এই যে ভি এর কার্ল এটা চলে আসে, মানে কৌণিক বেগের দ্বিগুণ চলে আসে। এটা প্রুফ তোমার লাগবে না, শুধু এটা এমসিকিউর জন্য মনে রাখো। আর এইটা একটু যে বিয়ের মানে কার্ড ভাষা, কণিক বেগে দ্বিগুণ। হ্যাঁ, রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণ। এখানে এটা হচ্ছে যে আমরা একটা ভেক্টরের কার্ল বের করতেছি, কার্ল করলে দেখো এখানে ক্রস করতেছি, ক্রস করলে কি হবে, এটা ন্যাবলার উপরে লম্ব হবে না? হ্যাঁ, হুম, আচ্ছা, ন্যাবলার লম্ব উপর হলে লম্ব হবে। প্রাইমের কার্ড। হ্যাঁ, লম্ব হবে। আর এটা আবার এরপরে কি করতেছি, লম্ব ডট, হলে কত? ন্যাবলার সাথে আবার ডট জিরো। করতেছি। হ্যাঁ, জিরো। বুঝতে পারছি। এটারও ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করা যায়, তবে আমি এটা ভাষায় বললাম। হুম। আচ্ছা, আমি তোমাকে, আরেকটাই ছিল যে হ্যাঁ বলো। পর্যায়বৃত্ত গতির যে চ্যাপ্টারটা আছে, ওইটা আমি কিছু করিনি। ওটা এমসিকিউর জন্য কি কি পড়বো? সূত্র পড়বা, তোমার তো কিছু না করাটা সমস্যা, কেননা এমসিকিউ তোমাদেরকে অনেক সমস্যা করবে, শুধু তোমার না, তোমাদের ব্যাচের অনেকের। সেটা হচ্ছে কি কি সূত্র পড়বা, সূত্র সব, আর এই সূত্র দিয়ে প্র্যাকটিস করবা। এমসিকিউ আমি তো, তুমি আগে বললে আমি তোমাকে বই পড়া সাজেস্ট করে দিতাম, কিন্তু এখন বলবো যে টেস্ট পেপার প্লাস, এটা আসলে শুধু এই চ্যাপ্টারের জন্য না, সব চ্যাপ্টারের জন্য। টেস্ট পেপার পড়বা, মানে প্রিভিয়াস কোশ্চেন প্লাস প্রিভিয়াস কলেজের কোশ্চেন। এইটার মানে এমসিকিউ কয়েকটা টাইপ দেখা দিলে ভালো হতো লিখতে। এমসিকিউ এর টাইপ, তুমি এক কাজ করো, হুম। তুমি নিজে পড়ো, মানে নিজে প্র্যাকটিস করো, করার পরে যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে দেখো, কেননা টাইপ কিন্তু এমসিকিউ এর আমি একটা পেজ থেকে চাইলে 10টা থেকে 20টা প্রশ্ন করতেই পারি, তাহলে 10টা থেকে 20টা টাইপ হুম। আছে। সবগুলো আসলে বলতে গেলে কয়েকটা টাইপ অবশ্যই স্কিপ হবে। এর থেকে আমি যেটা বলি যে তুমি সূত্রগুলো সব পড়ো, আর টেস্ট পেপার বা যা বই পাও, প্রিভিয়াস কোশ্চেন প্লাস কলেজের কোশ্চেন,
সেগুলো একটু সলভ করতে ধরো, তাহলে তুমি নিজে টাইপ গুলো বুঝবা। আর ওইখান থেকে ওকে। যদি তুমি আহ মানে কমনও পেতে পারো বা ওই টাইপের মধ্যে পাবা। আর যে টাইপটা বুঝবা না সেটা সলভ করতে পারো। তাহলে কি হবে, তোমার সবগুলো টাইপ করা হচ্ছে, আর যেটা কঠিন টাইপ সেটা আমি টাইম নিয়ে বুঝাইতে পারতেছি বা ভালোভাবে বুঝাইতে পারতেছি। ওকে। আমি তাহলে একটু ম্যাথ দিতে চাচ্ছিলাম। আচ্ছা বলো তোমার পরে প্রশ্ন বলো। ঘাত বল আর বলের ঘাত, এই দুটো ডিফারেন্স। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন বলতে পারো, এফ টি। এফ টি মানে কি? ভরবেগের পরিবর্তন, এটা বুঝছো? আর ঘাত বল হচ্ছে বুঝতে খুব দ্রুত যে বলটা কাজ করে সেটাই ঘাত বল। যেমন ব্যাট দিয়ে বলকে মারলাম, এটা খুব অল্প সময়ের জন্য হচ্ছে। তাহলে তাহলে বলের ঘাতের একক কি হবে? এটা না? হ্যাঁ, আর ঘাত বল হচ্ছে একটা বলই, তাহলে এর একক হবে নিউটন। আর একক পারলে তো মাত্রাও পারবা। পারবো। আর এখন তোমার বল আর সময় দেওয়া থাকলে ঘাত বল বের করতে বলতে পারে, অথবা ভর আর বেগের পরিবর্তন দেওয়া থাকলেও ঘাত বল বের করতে বলতে পারে। সরি, বলের ঘাত। হ্যাঁ, দেখো। আর পারবো। আমার একটা ক্লাস আছে, তো আমার একটু তাড়াতাড়ি ছুটে নিতে হবে। ও, ওকে। বাসায় ক্লাস আছে। আচ্ছা, সমস্যা নেই। তুমি এখনই ছুটি নিবা? আর 10 মিনিট। ওকে। আর প্রবলেম আছে? না, দুইটা চ্যাপ্টারের এই দুইটা প্রবলেম ছিল, অন্য এমসিকিউ গুলো পারি। ওকে, আমি তো যেটা আর দিতে সমস্যা হলে চাচ্ছিলাম, বলবো না। তোমার কয়েকটা জিনিস ভেক্টরের লাগবে, সেগুলো হচ্ছে যে ডাব্লু কি আমরা জানি স্কেলার, তাহলে এফ এস, তাহলে এফ এস এর কোন প্রোডাক্ট হবে এখানে? এটাও ভেক্টর, ডট। এটাও ভেক্টর। হ্যাঁ, ডট। অথবা কোন দেওয়া থাকলে এফ এস কস থিটা। কারণ তোমার মনে করে দেওয়া আছে টু এফ হচ্ছে 2 প্লাস 3 জে